চলে এলাম থার্ড সেমিস্টারে, অর্থাৎ যারা নতুন কিন্তু সেমিস্টার অর্থাৎ নতুন সেমিস্টারে পা দিলে তাদের জন্য। এবং হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য যারা ওল্ড সিলেবাসে সাপ্লি পেয়ে আছো, তারাও তো একসঙ্গে পরীক্ষা দেবে। তো উভয় ছাত্রছাত্রীর জন্য আজকের এই ভিডিও হতে চলেছে যে তোমরা কতদিন সময় পাচ্ছ। তোমরা তো এখন পড়াশোনা স্টার্ট করেছো, মেজর পড়ছো, মাইনর পড়ছো, তোমরা হয়তো যে ভোকেশনাল কোর্স আছে সেগুলো পড়ছো সবই পড়ছো, সোজা কথা। এবং যারা ওল্ড সিলেবাস আছে তারাও পড়ছে। তো মোটমাট সব মিলিয়ে আমার এই থার্ড সেমিস্টারের ওল্ড বা নিউ সিলেবাস উভয় ছাত্রছাত্রীরা কতদিন সময় পাচ্ছে। তোমাদের পরীক্ষা আসলে কোন মাস করে হচ্ছে, কোন ডেট করে হচ্ছে, কোন ডেটের আগে শুরু হচ্ছে না, কোন ডেটের পর শুরু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, আজকে তোমাদের পরিষ্কার করে বলে দিচ্ছি। দেখো, তোমরা বলবে স্যার এই তো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিলাম, আবার থার্ড সেমিস্টারের পরীক্ষা ডেট বলে দিচ্ছেন। দেখো, তোমাদের এখন থেকে যদি ডেট জানা থাকে না, অ্যাকচুয়ালি এই ডেট তো আনুমানিক, কনফার্ম ডেট তো আমরা বলতে পারবো না, কিন্তু আনুমানিক ডেট অবশ্যই বলা যাবে। কারণ প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু একটা গ্যাপ থাকে, 3.5 মাস 4.5 মাস এরকম একটা গ্যাপ থাকে। 6 মাস অন্তর তো তোমাদের সেমিস্টার জীবনও হয়নি আর হবেও না, কিন্তু 3.5 4.5 মাস একটা গ্যাপ থাকে। তো সেই হিসেবে কিন্তু আজকে তোমাদের বলতে চলেছি যে থার্ড সেমিস্টারের নিউ কমার্স স্টুডেন্টসদের এবং ওল্ড স্টুডেন্টসদের, ওল্ড সিলেবাসের স্টুডেন্টসদের পরীক্ষা আসলে কোন মাস করে কোন তারিখের আগে হচ্ছে না, আজকে তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি। তো চলো দেখতে থাকো। তোমাদের প্রথমে বলে দিচ্ছি, ফেব্রুয়ারি মাস তো দেখতেই পাচ্ছ যে ফেব্রুয়ারি মাস, এই জানুয়ারি মাসে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হওয়ার কথা, সেটা হচ্ছে না। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এই জানুয়ারি মাসের নয় শেষের দিকে চলে যাচ্ছে, নয় ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে 2 তারিখ করে স্টার্ট হওয়ার কথা। ভালো করে শোনো, তাহলে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি হওয়ার কথা, সেটা যদি ফেব্রুয়ারিতে ঢুকে যায়, তাহলে এবার যে পরীক্ষা রয়েছে ফার্স্ট সেমিস্টারের পর কাদের রয়েছে তোমরা জানো, ফিফথ সেমিস্টার। এবার তাহলে ফিফথ সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি 11, তাহলে যদি ফেব্রুয়ারির 2 তারিখ করে যদি মানে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা স্টার্ট হয়, তাহলে কি করে সেই ফেব্রুয়ারি মাসে 11 তারিখে ফিফথ সেমিস্টার হবে? তাহলে বোঝা যাচ্ছে যে ফিফথ সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারি শেষ করে নচেত মার্চ মাসে ঢুকে গেল। এবার যদি মার্চ মাসের দিকে চলে যাচ্ছে, তাহলে মার্চ মাসের শেষের দিকে নচেত এপ্রিলের 10 তারিখের আগে কোনোভাবেই থার্ড সেমিস্টারের পরীক্ষা স্টার্ট হচ্ছে না। তাহলে বোঝা গেল যে একটা আনুমানিক তোমাদের কিন্তু মান্থ বলে দিলাম। এবার মান্থ, এবার তোমাদের ডেট বলবো। আগে মান্থ বলে দিলাম। প্রচন্ড কাশি হচ্ছে আর এই জন্য 2 দিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো চলো বাদ দাও। তো থার্ড সেমিস্টারে যে স্টুডেন্টস রয়েছে ভালো করে দেখে নেবে যে তোমাদের হাতে তাহলে আর কদিন সময় রয়েছে থার্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু দেখতে দেখতে চলে আসবে। এই তোমরা ভাবছো না এই তো পরীক্ষা দিলাম এখন টাইম আছে, কোনো চিন্তা নেই, বেকার কথা, ওটা একদম বেকার কথা। আরে এই তো কয়েকদিন আগে আমরা রাত 12টার পর অর্থাৎ 12টা একে হ্যাপি নিউ ইয়ার জানালাম। আজকে হয়ে গেল 7 তারিখ। 2 দিন আগে 12টা একে আমরা হ্যাপি নিউ ইয়ার জানালাম সবাইকে, নতুন বছর জানালাম। আজকে হয়ে গেল 7 তারিখ। তাহলে এবার তোমরা বলো 1 থেকে 7 তারিখ আসতে কতদিন লাগলো? 7 দিন। কিন্তু এই 7 দিন নয়, মনে হচ্ছে 7 সেকেন্ডে পেরিয়ে গেল। ঠিক এরকম করি আবার একটা 7 দিন এইভাবেই পেরোবে, আবার একটা 7 দিন এইভাবে পেরোবে, আবার একটা 7 দিন এইভাবে পেরোবে, জানুয়ারি মাস শেষ। এইভাবে ফেব্রুয়ারি, এইভাবে মার্চ, চলে আসবে এপ্রিল, তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা। কোন রকম ভয় দেখাচ্ছি না, বাস্তবটা বলছি। এখন থেকে যদি তোমরা সিরিয়াস হয়ে যাও, পরীক্ষা চরম হবে। কেন বলছি বলতো, যখন তারা বুঝতে পারবে যে হাতে কদিন সময় আছে, সেই হিসেবে দেখবে তোমরা পড়াশোনা করছো। আর তোমাদের থার্ড সেমিস্টারটা কেন ডেঞ্জারাস জানো তো? ডেঞ্জারাস এই জন্যই কারণ 2খানা অনার্স সাবজেক্ট রয়েছে, এই 2খানাকে শেষ করতে হবে। দুটোই মেজর, দুটোই 24-এ পাস। তাহলে বুঝতে পারছো যে তোমাদের কতটা সিরিয়াস হতে হবে, বুঝতে পারছো যে কতটা তাড়াতাড়ি তোমাদের কিন্তু এগুলো শেষ করতে হবে। তাই তোমাদের কিন্তু যেহেতু 2খানা মেজর চলে এসছে, তাই খুব সাবধান। এপ্রিল মাসে 10 তারিখে আগে শুরু হচ্ছে না ঠিক আছে, কিন্তু এপ্রিল মাসে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা হচ্ছে, এটা কনফার্ম করে নাও। এপ্রিল মাসেই হচ্ছে, সে প্রথম দিক হোক বা শেষ দিক হোক, কিন্তু এপ্রিল মাসে থার্ড সেমিস্টার ওল্ড সিলেবাস, এপ্রিল মাসে থার্ড সেমিস্টারের নিউ সিলেবাস, প্রত্যেক জোড়ার কিন্তু এপ্রিল মাসে পরীক্ষা হচ্ছে, এটা কনফার্ম। বা সেরকম হলে দেখা গেল মার্চ মাসের শেষের দিকে শুরু হয়ে গেল। ঠিক আছে, তো আশা করছি আমার স্নেহের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা ভালো করে বুঝে গেছো, ওল্ড সিলেবাস হোক বা নিউ সিলেবাস হোক, যে তোমাদের হাতে কত দিন সময় রয়েছে, কত মাস সময় রয়েছে। আমি তোমাদের বলে দিলাম যে এপ্রিল মাসে 10 তারিখের আগে শুরু হচ্ছে না, 10 তারিখের পর শুরু হবে। তাহলে ডেটটাও জেনে গেলে আনুমানিক, কিন্তু তবুও তোমাদের জেনে রাখবে যে 19-20 হবে, এর আগে পিছু করে কিন্তু স্টার্ট হয়ে যাবে। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো থার্ড সেমিস্টারের আদরের ছাত্রছাত্রীরা। এই ভিডিওটা যত পারবে শেয়ার করো, কারণ সবার জানতে হবে যে পরীক্ষার জন্য হাতে আর কদিন সময় আছে। কারণ 2খানা মেজর পড়তে হচ্ছে তোমাদের, 2খানা মেজর।
আর একটা কথা তোমাদের বলে দিই, তোমাদের যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা কিন্তু গ্রুপ খোলা হয়ে গেছে। থার্ড সেমিস্টারে যারা যে কোনো রকম এডুকেশনাল ডাউট মেটাতে চাইছো ফ্রি অফ কস্টে, যে কোনো রকম এডুকেশনাল ডাউট মেটাতে চাইছো ফ্রি অফ কস্টে, তার এই নাম্বারটা জাস্ট লিখে দেবে তোমার নাম কি এবং তুমি কোন সেমিস্টার পড়ছো, এবং লিখে দেবে হ্যাঁ স্যার আপনার গ্রুপে জয়েন হতে চাই, তাহলে তোমরা এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করো। সেই গ্রুপটা তোমরা যে কোনো রকম সন্দেহ তোমাদের মেটাবো, তোমরা প্রত্যেকটা 2 মার্কসের পিডিএফ তোমরা ওই গ্রুপে পেয়ে যাচ্ছ, তাহলে ইউটিউবে গিয়ে ঘাটার দরকার নেই। কারণ আমি এই গ্রুপটা খুলেছি তোমাদের সুবিধার জন্য, একদম ফ্রি অফ কস্টে। আমি যদি পিডিএফটা এইখানে দিয়ে দিই আর তোমরা যদি ইউটিউবে না যাও, তাহলে তো আমার ভিউজ কমছে, তাই না? আমার ভিউজ কমছে, ডলার কমবে। আমি অ্যাকচুয়ালি এরকম নই কো। তোমরা এই গ্রুপটা যুক্ত হয়ে যাও। 2 নম্বরের প্রত্যেকটার পিডিএফ এই গ্রুপে দিয়ে দেবো। 2 নম্বরের প্রত্যেকটা পিডিএফ এই গ্রুপে পেয়ে যাবে। ইউটিউবে তো দেবই, কিন্তু ওখানে কি হয় মাঝে মাঝে একটু ঝাপসা হয়ে যায়, বুঝতে পারি না, এইখানে পুরো পিডিএফটা দিয়ে দেবো, প্রিন্ট আউট করে নেবে, ঝামেলা শেষ। এরকম অনেক সুবিধা, এতে একটা বললাম, এরকম অনেক সুবিধা এই গ্রুপে তোমরা পাবে।